সরকার যদি শুধু রাজনৈতিক দলগুলোর কাঁধে বন্দুক রেখে বলে রাজনৈতিক দল এইটা চায় না, ওইটা চায় না, অমুক চায় না, আমি তো এটাও দেখতে চাই ট্যাক্স পেয়ারদের মানিতে যে গভর্নমেন্ট চলছে এই সরকার কি কি পদক্ষেপ নিয়েছে। তো একটা ইলেকশন করা মানে শুধু ব্যালট বক্স সাপ্লাই দিলেন আর ভোটের দিন মানুষ গেল, এইটা হয় না। ওইটা নিয়ন্ত্রণ করাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। ল অ্যান্ড অর্ডার কি ঠিক আছে, পুলিশ কি ফাংশন করছে, এবং অর্থনীতি যদি ঠিক মতো ফাংশন না করে যে কোনো সরকারের পতন ঘটে যাওয়াটা খুব বেশি মাত্রায় স্বাভাবিক। ইনফ্যাক্ট হাসিনার যে সরকারটা পড়ে গেল, এটা কয়েক বছর আগের তুলনায় এই টাইমে কিন্তু দুর্বল অবস্থা ছিল তাদের দলের ভেতরে। দুর্বল অবস্থার পার্টিকুলার কয়েকটা কারণ আছে। এই ইলেকশনের আগে অনেকে অনেক কথা বলতে পারে। শেখ হাসিনার সবচেয়ে বড় ব্যর্থতার জায়গাটা কোথায় ছিল এই ডিসেম্বরের আগে? তারা দেশের পলিটিক্যাল দল যেটা ছিল বিএনপি এবং অন্যান্য দল যেগুলো ছিল, মোটা দাগে যেহেতু বড় দল বিএনপি ছিল, বিএনপিকে তারা ভাঙতে পারে নাই। এইটা ছিল শেখ হাসিনার সবচেয়ে বড় ব্যর্থতা। এবং দেখবেন বর্তমানে যেগুলো পলাতক লীগ আছে, দুঃখিত শব্দটা এভাবে ব্যবহার করার জন্য, কিন্তু এর চেয়ে ভালো শব্দ ব্যবহার করা উচিত না, কারণ তারা তো দেশের বাইরে পলাতক থেকে নিয়মিত হুমকি ধামকি দিয়ে যায়। তো এই পলাতক লীগের কিন্তু কিছু এক্স মিনিস্টার তারাও কিন্তু এটা বলছে যে বিএনপিকে তারা ভাঙতে পারে নাই, এবং বিএনপি ওই ক্রাইসিস মুহূর্তে গিয়েও তাদের কাছে ভাঙা যায় নাই। আমার কাছে মনে হয় এই দৃঢ়তাটা তারা দেখানোর কারণে আওয়ামী লীগ সরকার যেভাবে মনে করেছিল অনেক শক্তিশালী দল গঠন করতে পারবে তাদের ডামি প্রার্থীদের দিয়ে, উপরন্তু তারা অনেক দুর্বল সরকার হয়ে যায়। কারণ বাজারে প্রত্যেক রাতে যে চাঁদাবাজি হয় এই অভিযোগ সবাই করতে পারে, বাট এই গভর্নমেন্ট যে এটা চলছে সেটা ট্যাক্স পেয়ারদের মানি দিয়ে। এই সরকার কতজনকে গ্রেপ্তার করেছে? সরকার যদি শুধু রাজনৈতিক দলগুলোর কাঁধে বন্দুক রেখে বলে রাজনৈতিক দল এইটা চায় না, ওইটা চায় না, অমুক চায় না, আমি তো এটাও দেখতে চাই ট্যাক্স পেয়ারদের মানিতে যে গভর্নমেন্ট চলছে এই সরকার কি কি পদক্ষেপ নিয়েছে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। এমন কি হয়েছে যে কোনো চাঁদাবাজি করছে, কালোবাজারি করছে, সিন্ডিকেট করছে, তাদেরকে সরকার গ্রেপ্তার করছে, করার পরে রাজনৈতিক দল ছাড়াতে যাচ্ছে, এবং আমি দেখতে চাই তখন রাজনৈতিক দলকে সরাসরি ব্যাশিং করুক যে অমুককে রাতের বেলায় ধরা হয়েছিল এই সিন্ডিকেটটা করার জন্য, অমুক রাজনৈতিক দল এসে তদবির করছে। এটা কি সরকার করেছে? লোয়ার হাউস আপার হাউস নিয়ে কথা উঠছিল, ন্যাশনাল ইলেকশন এবং লোকাল ইলেকশন নিয়ে যে আর্গুমেন্টগুলো চলছে, এই ব্যাপারগুলো করার আগে আমার কাছে মনে হয় যারা যারা এই আলাপগুলো করবে তাদের উচিত রুট লেভেলগুলোতে একবার করে ঘুরে আসা। একটা লোকাল ইলেকশন করা ন্যাশনাল ইলেকশন করার চেয়ে টু সাম এক্সটেন্ট কঠিন হয়ে পড়ে, কারণ শুধুমাত্র আইডিওলজিক্যাল গ্রাউন্ড থেকেই রাজনীতিটা হয় না, ওই জায়গায় মাসল পাওয়ারের ব্যবহার খুব বেশি মাত্রায় হয়। আপনি দলীয় প্রতীকে যদি নির্বাচন না করেন, ওই জায়গায় এমন মানুষও আছে, ধরেন একটা উপজেলার ইলেকশনের আমি যদি কথা বলি, সেই জায়গায় খুবই প্রভাবশালী টাকা পয়সা আছে একজন আওয়ামী লীগের লোক, নিদেন পক্ষে আওয়ামী লীগের ইলেকশন করে নাই, কিন্তু আওয়ামী লীগের ফান্ড দিত, তার কিন্তু একটা সোশ্যাল ক্যাপিটালটা আছে, তারা তো অনেকগুলো মাস্তান আছে। তো একটা ইলেকশন করা মানে শুধু ব্যালট বক্স সাপ্লাই দিলেন আর ভোটের দিন মানুষ গেল, এইটা হয় না। ওইটা নিয়ন্ত্রণ করাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। ল অ্যান্ড অর্ডার কি ঠিক আছে, পুলিশ কি ফাংশন করছে? পুলিশ যদি ফাংশন না করেন, রুট লেভেলে যান, দেখেন পুলিশ প্রচন্ড রিলাক্টেন্ট, কোনো প্রশাসন ঠিক মতো কাজ করছে না। তো এই মুহূর্তে লোকাল ইলেকশন যদি ইমিডিয়েটলি কোথাও ঘোষণা করা হয়, সেই জায়গায় যদি একটাও খুনাখুনি হয়, এটা সবচেয়ে বড় বেনিফিট কারা নিবে? তখন তো হিউম্যান রাইটস অর্গানাইজেশন যারা আছে, দেশের বাইরে যারা আছে, এবং হাসিনার যারা চেলামুন্ডা যারা আছে, প্রত্যেকে একটা কথাই বলবে যে এই দেশের মানুষ অসভ্য, তারা ইলেকশন করার জন্য যোগ্য না। 2018 সাল মানুষ গর্ব করে বলতো যে এটা হলো মানে তাহাজ্জুদ তত্ত্বের ইলেকশন, মানুষ জানে যে ভোট হয়ে গেছে। এবং তারপরে আমাদের কালচারাল ফ্যাসিস্টরা যেভাবে গড়ে উঠেছে, তারা গিয়ে বিভিন্ন টকশোতে বলে বেড়াতো রাতের যে ভোট হয়েছে সেটার প্রমাণ কই। ডামি ক্যান্ডিডেট নির্বাচন করার প্রক্রিয়া শেখ হাসিনা নিজে করে দিয়েছে, তার নিজের দলের প্রতিও আস্থা তার এই লেভেলে চলে গিয়েছিল। 2021 সালে পূজার মাসে সবচেয়ে বেশি নিপীড়নের শিকার হয় হিন্দুরা। প্রত্যেকটা জায়গায় ওই পূজার মাসে যত নিপীড়নগুলো হয়, এটা যদি খুঁজতে দেখা যায় তাহলে যেটা দেখা যাবে প্রত্যেকটা জায়গায় যুবলীগের কর্মীরা জড়িত ছিল। এবং আমাদের পাশের দেশ থেকে অনেক ক্ষেত্রে বলা হচ্ছে সংখ্যালঘুদের নিপীড়ন হচ্ছে, অনেক কিছু। আমি ক্যাটাগরিক্যালি যদি আলোচনা করে, রিয়া গোপ ছোট্ট একটা বাচ্চা, এই বাচ্চাটা যেদিন ঘরের ভেতরে খেলতে খেলতে ঘরের ভেতরে মারা গেল শেখ হাসিনার পুলিশের গুলিতে, এবং রিয়া গোপের ছবি 5 আগস্টের পরে শাহবাগে নিয়ে এসে তারা দাঁড়িয়ে গেল সংখ্যালঘু নিপীড়ন হচ্ছে। রিয়া গোপকে মেরেছিল কে? শেখ হাসিনার পুলিশ। শুধু রিয়া গোপ না, 9 জন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ আছে যারা এই আন্দোলনে নিহত হয়েছে, যাদেরকে মেরে ফেলা হয়েছে। কে মেরে ফেলেছে? শেখ হাসিনা। এবং তাকে কে আশ্রয় দিয়েছে? ভারত। তার মানে বাংলাদেশের সংখ্যালঘু নিপীড়নকে প্যাট্রোনাইজ করছে ইন্ডিয়া। এই কথাটা মুখ ফুটে কেউ বলার চেষ্টা করে না, এই জন্য তারা ডিসইনফরমেশন ছড়ায়।